যে ৭৮ জন সচিব যাদেরকে ডিএনএ টেস্ট করে করে আওয়ামী লীগ সচিব বানিয়েছে, অন্তত এই ৭৮ জনেরকে কাছ থেকে ২৫ বছর শেখ হাসিনার যে আইন, সরকারি কর্মচারী শৃঙ্খলা আইন ২০১৮, ওটা অনুযায়ী ২৫ বছর পূর্ণ করে তাকে বাড়িতে পাঠানো যায়, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই লাগে না। শিল্প মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বললেন যে জাকিয়া সুলতানা যে অভ্যুত্থানের বিরোধী ছিলেন, পক্ষে ছিলেন না, এই জন্য তার চাকরি খাওয়া হলো, আর বাকি সবাই স্বপদে বহাল থাকলেন। সন্তুষ্ট চিত্তে চাকরি করে বাড়িতে গিয়েছিলেন। এদেরকে নিয়ে আসলেন, যেমন ধরুন মুখলেস জনপ্রশাসন সচিব, আপনার নাসিমুল গনি স্বরাষ্ট্র সচিব, আপনার আব্দুর রশিদ মিয়া ক্যাবিনেট সেক্রেটারি, এরা সবাই 10-12 বছর আগে অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে চাকরি বাকরি করে বাড়ি থেকে নাতি নাতনি নিয়ে খেলাধুলা করছিলেন। কেউ বান্দরের খেলা খেলছিলেন, কেউ ঘোড়া সাজছিলেন, তো নাতি নাতনিকে নিয়ে ভালো ছিলেন। এদেরকে নিয়ে আসা হলো যে এখানে সচিব। এরা কেউ কেউ ইজি চেয়ারে ঘুমিয়ে ইয়ে করেন, কেউ বিছানায় শুয়ে বিজনেস অফিস করেন। এটা হলো অবস্থা। আপনি স্বাধীনতা যুদ্ধের পরেও ক্যাবিনেট সেক্রেটারি এইরকম 10 বছর আগে বাড়িতে গিয়েছেন, আনার প্রয়োজন হয় নাই। আপনি স্বাধীনতা যুদ্ধের পরেও এইরকম প্রয়োজন হয় নাই, 10 বছর আগে চাকরি করে বাড়িতে গিয়েছেন আইজিপি, অবসরপ্রাপ্ত লোককে হয় না, 10 বছর আগের লোককে আইজিপি বানাইতে হয় নাই। এই সরকার এগুলো করলেন, আর বাকিদেরকে রেখে দিলেন তারা আওয়ামী লীগ আমলের। এখন এরা কি ব্লান্ডার করছে, এরা তো কাউকে চেনে না। দেখুন আজকে যে আপনি যেটা বললেন, এইখানে নাসিমুল গনি, আমি খুব ভালো করে খোঁজখবর নিয়েছি। আমাদের বন্ধুবান্ধবরা রিটায়ারমেন্টে চলে আসছে, আর আমাদের এক ক্লাস 2 ক্লাস জুনিয়র যারা ছিল, 1 বছর 2 বছর 2 ইয়ার জুনিয়র ছিল, একটা সচিবালয়ে আছে এখনও, জানালো যে নাসিমুল গনি এই যে নতুন কর্মচারী অধ্যাদেশ, সংশোধনী অধ্যাদেশ, এটা নাসিমুল গনি হলেন উদ্যোক্তা এই কর্মচারী অধ্যাদেশটা বানানোর পেছনে। এবং সংস্থাপন সচিব মুখলেস, মানে জনপ্রশাসন সচিব মুখলেস, এরা এটা কেন বানিয়ে আনলেন? এদের ধারণা হচ্ছে যে তারা যা কিছুই করুন না কেন, ডক্টর ইউনূসের সরকারকে কেউ চ্যালেঞ্জ করবে না। তারা যা কিছু করুক না কেন, যে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দল যারা ডক্টর ইউনূসের প্রস্তাবে সম্মতি দিয়েছিল 8ই আগস্ট, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট, এরা সবাই বাধ্য, নাকে খত দিয়ে এদেরকে ক্ষমতায় রাখতে বাধ্য, যেহেতু এদেরকে আমরা সম্মতি দিয়ে আনছি, আগামী নির্বাচন যখন খুশি তখন করবেন এবং এরা যা খুশি তাই করবেন, বিএনপি এদেরকে সমর্থন দিয়ে যেতে বাধ্য। এইরকম একটা ঘটনা থেকে, ধারণা থেকে, উপলব্ধি থেকে তারা এই কাজটি করেছেন। এবং আপনি দেখেন শুধু সচিবালয় কেন, এনবিআর নিয়ে যে ঝামেলাটা হলো, এখান থেকে পিছিয়ে আসবে। তারপর পল্লী বিদ্যুৎ নিয়ে একটা বড় ঝামেলা চলতেছে, যে কোনো সময় পল্লী বিদ্যুতে একবার পুরাটা ধসে পড়বে। এবং আজকে আমি শুনলাম যে এই কর্মচারীদের সাথে দেন দরবার করার জন্য ল সেক্রেটারি তাহের, একবার কঠিন আওয়ামী লীগের ল সেক্রেটারি তাহের, তারপর অর্থ সচিব মজুমদার, এদেরকে দিয়ে একটা 11 সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে।